বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব, যার নাম ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসে তারা জানাজা নামাজে সেই কথা বলছিল, হাদি রে, আমরা তোকে বিদায় দিতে আসি নাই রে হাদি, তোর জানাজা নামাজে আসছি আমরা তোর কিছু কথা বাস্তবায়ন করার জন্য। সারা জীবন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে তুমি থাকবা রে হাদি, আমরা তোকে বিদায় দেওয়ার জন্য আসি নাই, আমরা তোর কাছে এসেছি তোর কথাগুলো বাস্তবায়ন করার জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কে যে হুজুর কাছে ডিস্টার্ব কেন দেন? আমারে ডিস্টার্ব দিবেন না, আমারে হক কথা বলতে দেন। আমাকে হক কথা বলা লাগবে দেশের স্বার্থে, কারণ হকের কথা বলতে গিয়ে যদি আমাদের মরণ হয়, আমরা মরণ পেতে নিতে রাজি আছি, তবু হক থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই যুব সমাজ জোরে বলুন ঠিক কিনা? কারণ হকের কথা বলতে গিয়ে, উসমান হাদির কথা বলতে গিয়ে অনেক বাধা হয়েছে আমাদের। অনেক টেলিফোনে আমাদেরকে দেশ বিদেশের নাম্বার দিয়ে হুমকি দিয়েছে। আমরা এক বাক্যে বলেছি, ভাই সাহস থাকলে বাংলার জমিনে ডাইরেক্ট এসে হুমকি দে, বাপের বেটা হলে ঠিক কিনা কর। আমরা কারো মোবাইলের হুমকিতে ভয় পাই না, মরার জন্য আমরা প্রস্তুত আছি। জীবন আমাদের একটাই, মরণ আমাদের একটাই। হাদি যেমন মারা গেছে, হাদির মৃত্যু দেখে এরকম মৃত্যু কয়জনের হয়? একটু জোরে কর ঠিক কেন? এরকম মৃত্যু কয়জনের ভাগ্যে হয় বলেন তো? যে হাদি নিয়ে আজকে, উসমান হাদিকে নিয়ে গোটা বাংলাদেশ টেলিভিশনে, ইন্টারনেটে, সব জায়গায় হাদি 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 হাদি। জোরে কর ঠিক কেন? একটা দেশের প্রধানমন্ত্রী মারা গেলে এমন কথা হয় না। সেই হাদির কি এমন ছিল যার কারণে এত প্রচার হলো? তার কারণ হচ্ছে তিনি ন্যায়ের পক্ষে মরেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার এত সম্মান। একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? জুলাইয়ের একজন সৈনিক ছিলেন বাংলাদেশের, যার নাম হচ্ছে উসমান হাদি। একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না মারহাবা? সন্ত্রাসীরা তারে গুলি করেছে, 4-5 দিন পর তিনি মারা গেছে। সিঙ্গাপুর থেকে লাশ চলে আসছে, লাশের কফিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেশের মাটিতে এত মানুষের দাফন দেখছি, এত মানুষের জানাজা নামাজ দেখছি, আজকের মতো জানাজা নামাজের দৃশ্য বাংলার জমিনে আর কোনটাও দেখি নাই। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার মুসলমানেরা উসমান হাদির জানাজা নামাজের জন্য তারা প্রস্তুত নিয়েছেন রে ভাইজান। কে এই যুবক, যেই যুবকের জানাজা নামাজের জন্য মানুষ পাগল হয়েছে?